বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মক্কার শিবে বনু হাশিম এ সুবে সাদিকের সময়। সেদিন ছিল সোমবার। সহিহ সূত্রে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়েছেন তিনি সোমবার জন্মগ্রহণ করেছিলেন। আবু কাতাদা আনসারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সোমবার রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এদিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এদিনে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে, অথবা এদিনে আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর পৃষ্ঠা। প্রসিদ্ধ মত অনুযায়ী দিনটি ছিল রবিউল আওয়াল মাসের 12 তারিখ। এই মত পোষণ করেছেন তার সাহাবী ইবনে আব্বাস ও জাবের। নবীজি প্রথম জীবনকার ইবনে ইসহাকের মতো এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তার মা আমিনা দেখেছিলেন তার সামনে এমন একটি জ্যোতি উদ্ভাসিত হয়েছে যার আলোয় শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। ইরবাস ইবনে সারিয়া থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে আমি তখনও শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটির সাথে মিশেছিলেন। আমার নবুয়তের প্রথম প্রকাশ ঘটে ইব্রাহিমের দোয়া এবং ঈসার ভবিষ্যৎবাণীর মাধ্যমে, আর আমার মায়ের স্বপ্নে তিনি আমাকে প্রসবকালে দেখেছিলেন। তার সামনে একটি জ্যোতি উদ্ভাসিত হয়েছে যার আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস 17191 নম্বর পৃষ্ঠা। এছাড়া নবীজির জন্মের সময় কিসরার রাজপ্রাসাদের স্তম্ভ ধ্বংস করা, অগ্নিপূজকদের আগুন নিভে যাওয়া সহ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। তা বলে থাকলেও এগুলোর নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না। জন্মের পর নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি কাবায় প্রবেশ করেন, একটি দুম্বা জবাই করেন এবং তার নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। নবীজির চাচারও তার জন্মের খবরে অত্যন্ত আনন্দিত হন। যে দাসী নবীজির চাচা আবু লাহাবকে তার জন্মের সংবাদ দিয়েছিল, তিনি তাকে মুক্ত করে দেন। তার নাম ছিল সুয়েবা। সুয়েবা রাসূলের প্রথম দুধমা হালিমা সাদিয়ার দায়িত্বে দেওয়ার আগ পর্যন্ত তিনি রাসূলকে দুধ পান করান। প্রসিদ্ধ মত অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার সুবে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করে। ঐতিহাসিকেরা তার জন্ম হাতির বছর হয়েছে বলে উল্লেখ করেছেন। তার নবুয়ত লাভের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল। ইতিহাসবিদরা যেগুলোকে তার জন্মের পূর্বাভাস ও লক্ষণ হিসেবে চিহ্নিত করেন। এখানে তেমন 5টি ঘটনা তুলে ধরা হলো। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভগমনের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয়। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আবরাহা
পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কায় আক্রমণ করে। এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয়, তাই একে হস্তি বাহিনীর ঘটনা বলা হয়ে থাকে। তবে আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে যায়। একে ঐতিহাসিকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের পূর্বাভাস হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। আস-সিরাতুল হালাবিয়া থেকে নেওয়া 1/78 নম্বর পৃষ্ঠা। 2. নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফাল্গু ধারা বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবেরা সানাতুল ফাতাহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিলেন। আস-সিরাতুল হালাবিয়া থেকে নেওয়া 1/78 নম্বর পৃষ্ঠা। 3. ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুভগমন ঘটল, তখন আমি আমিনার নবীজির মা কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোয় ভরে গেছে। এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকাটা আমার ওপর পতিত হবে। ফাথুল বারি বই থেকে নেওয়া 6/426 নম্বর পৃষ্ঠা। 4. ইরবাস ইবনে সারিয়া থেকে বর্ণিত, নবীজি এর শুভ জন্মের সময় তার মা একটি আলোকছটা দেখতে পান। এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। 5. হযরত আয়েশা বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন। যে রাতে রাসূল জন্মগ্রহণ করেন, সেই রাতে তিনি বলেন, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি বললেন, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার 2 কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল। জানা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি বললেন, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি তার নবজাতকের 2 বাহুর মাঝখানের মোহরে নবুয়তের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, নবুয়ত বনি ইসরাইল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শোনো, এ নবীর উসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ছড়িয়ে পড়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, সারা দুনিয়ায় মানুষের অভাব অনটন এবং মানুষের সব দিক থেকে জীবন সুখময় হয়ে ওঠে একটি হাদিসে বর্ণিত রয়েছে। আমাদের রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে। আর প্রত্যেকটা মানুষেরই শহীদি মউতের কথা চিন্তা করে নিজের জীবনকে ইসলামের আদর্শ অনুযায়ী সুন্দর করে গড়ে তুলতে হবে। আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন এবং আমাদের যদি কোনো শব্দ চয়নে এবং কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। পরবর্তী ভয়েসে, পরবর্তী রেকর্ডিংয়ে আমরা চেষ্টা করব আরও সুন্দরভাবে, সহি শুদ্ধভাবে বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।